নমস্কার, আমি কার্তিক। সৃষ্টি সকাল বাংলায় ক্যামেরায় সুজিত বর্মনকে সাথে নিয়ে সৃষ্টি সকাল চ্যানেলের মাধ্যমে আপনাদের দরবারে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, 42টি লোকসভা নির্বাচনের 18টি নির্বাচন এখনো পর্যন্ত সম্পন্ন হয়েছে চতুর্থ দফায়। এই চতুর্থ দফা নির্বাচনের ডিসিআরসি কেন্দ্র থেকে 18টি ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট স্ট্রং রুমে পৌঁছেছে। কাল পঞ্চম দফার নির্বাচন, গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে মানুষ এবার দারুণভাবে এই গণতন্ত্র উৎসব পালন করেছেন, তাই ভোটের পার্সেন্টেজ এবারে অনেক বেশি। সম্প্রতি একটি স্ট্রং রুমে ইভিএম মেশিন সরানোর অভিযোগ উঠে এসেছে। একটি রাজনৈতিক দল, একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দল স্ট্রং রুমে থাকা পুলিশ কর্মীকে ইভিএম সরানোর দায়ে অভিযুক্ত করছেন। এই ঘটনার পর রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে এবং যেহেতু এ বছরের নির্বাচন কমিশন খুব দায়িত্বের সাথে পালন করছেন, তাই তাদের যে সমস্ত দাবি, সেই দাবিগুলো পর্যালোচনা হচ্ছে। সূত্র মাধ্যমের খবর, বিভিন্ন রাজনৈতিক দল বা নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা যতটুকু পেয়েছি, এবারের যে নির্বাচন গণনা, সেই গণনায় 10 দফা সিস্টেম চালু হতে চলেছে। প্রথম যেটা হচ্ছে স্ট্রং রুম নিরাপত্তা। এর আগেই কথা ছিল যে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে স্ট্রং রুমগুলি নিরাপত্তার জন্য, কিন্তু কোথাও কোথাও তার সেই চিত্র ফুটে ওঠেনি। রাজ্য পুলিশ সেখানে পাহারা দিচ্ছে স্ট্রং রুমগুলিতে। রাজনৈতিক দলগুলি নিরাপত্তার কারণ দেখিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে এবং তারপর থেকেই স্ট্রং রুমগুলির নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। আমরা যতটুকু খবর সূত্র মাধ্যমে জোগাড় করতে পেরেছি, দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে আইডি চেকিং। এতদিন পর্যন্ত এর আগের যে নির্বাচনগুলো হয়েছে সেখানে একবার আইডি চেকিং করা হতো, কিন্তু এবারে দুবার আইডি চেকিং করা হবে। নির্বাচনে যারা গণনার কাজে নিযুক্ত থাকবেন সরকারি কর্মচারীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট থাকবেন, তাদের প্রত্যেকের আইডি একবার গণনা কেন্দ্রের বাইরে এবং একবার গণনা কেন্দ্রের ভেতরে পরীক্ষা করা হবে। নাম্বার 3, গণনা কেন্দ্রে গণনার কাজে যারা নিযুক্ত থাকবেন, সূত্র মাধ্যম থেকে আমরা যে খবর পেয়েছি, তারা প্রত্যেকেই রাজ্য সরকারের পার্মানেন্ট স্টাফ হতে হবে এবং তারা প্রত্যেকে পার্মানেন্ট স্টাফ বলতে এখানে পেনশন, গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ড এগুলো যাদের আছে তারা এই কাজে নিয়োগ হবেন। চতুর্থত, কোনো অস্থায়ী কর্মী গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পঞ্চমত হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় বলতে গণনা কেন্দ্রের মধ্যে গণনা কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত এজেন্টরা এই গণনা কেন্দ্রে উপস্থিত থাকবেন, তাদের ত্রিস্তরীয় বলয় অতিক্রম করে গণনা কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে হবে এবং ত্রিস্তরীয় বলয় অতিক্রম করে গণনা কেন্দ্র থেকে বাইরে যেতে হবে। গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করার কারণেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্যবস্থা। ষষ্ঠত, 200 মিটার পর্যন্ত নির্বাচন গণনা কেন্দ্রের 200 মিটার পর্যন্ত 144 ধারা জারি থাকবে এবং সেখানে এক কোম্পানি মানে 80 জন কেন্দ্রীয় বাহিনী, কোথাও ক্ষেত্রে এটা 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। সপ্তমত, যেটা আমরা সূত্র মাধ্যমে খবর পেয়েছি, গণনা কেন্দ্রে যে সমস্ত কর্মীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত এজেন্টরা ওখানে উপস্থিত হবেন,
তাদের প্রত্যেককে রাজনৈতিক দলগুলি এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে তাদের প্রত্যেকের যেন স্টিল ফটোগ্রাফি তুলে রাখা হয়। এটা অবশ্য এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি, তবে আমরা আশা প্রকাশ করছি যেভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা করা হচ্ছে এবং আমরা যেভাবে এখনো পর্যন্ত নির্বাচনগুলো দেখছি তাতে এই বিষয়টি হয়তো নির্বাচন কমিশন চালু করতে পারে। অষ্টমত, নির্বাচনের গণনা কেন্দ্রের ভিতরে সিসিটিভি থাকবে, ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে এবং যেখানে মেশিনগুলি যখন খোলা হবে, ইভিএম যখন খোলা হবে সিল, তখন সেখানে ভিডিওগ্রাফি করে রাখা হবে যাতে পরবর্তী পর্যায়ে এই নিয়ে কোনো অভিযোগ দায়ের হলে সেটিকে নিয়ে যেন আদালতে সেই সমস্ত বিষয় পেশ করা যায়। এবং সবথেকে 10 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে এই মেশিনগুলির মধ্য থেকে যে কোনো 6টি ইভিএম মেশিন এবং 6টি ভিভিপ্যাট গণনা করা হবে। আপনারা জানেন যখন নির্বাচন শুরু হয় তখন প্রিজাইডিং অফিসারের কাছে যে পেপার থাকে, যখন তারা ইভিএম মেশিন স্টার্ট করে তার একটা টাইম মেনশন করে রাখেন এবং যখন ইভিএম মেশিন বন্ধ হয় তারও একটা সময় সেখানে উল্লেখ থাকে। এই সময়গুলিকে মিলিয়ে এই ভিভিপ্যাট এবং ইভিএম মেশিনের মধ্যে গণনা করে সেগুলি সঠিক আছে কিনা পর্যালোচনা করা হবে। আমরা সূত্র মাধ্যম থেকে যেটুকু খবর পেয়েছি সেটুকুই আপনাদের কাছে তুলে ধরলাম। সৃষ্টি সকাল বিশেষ কোনো রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ নয়, আমরা দায়বদ্ধ আমাদের দর্শকের কাছে, কারণ দর্শকের পছন্দ অপছন্দ তাদের চিন্তাধারাকে আমরা গুরুত্ব দিই। তাই যতটুকু খবর আমরা পেয়েছি সেইটুকুই আপনাদের কাছে তুলে ধরলাম। ভালো থাকবেন, আবার কোনোদিন দেখা হবে অন্য কোনো খবরে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। সঙ্গে থাকুন সৃষ্টি সকালের। আমরা মানুষের সামনে থেকে মানুষকে এগিয়ে নিয়ে যাই।